আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। কারিগরি ত্রুটিতে এয়ার অ্যাম্বুলেন্স দেরি, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেল। ঢাকা ৭ আসনে বহিরাগত প্রার্থী মনোনয়নে বিএনপির ত্যাগী নেতাদের বিক্ষোভ মিছিল। জুলাই বিপ্লবের স্বপ্ন রক্ষায় আন্দোলনের ডাক শিবির সভাপতির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও ঢাকায় না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা আপাতত পিছিয়ে গেছে। শুক্রবার ৫ ডিসেম্বর সকালে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকায় আসতে পারছে না। সবকিছু ঠিক থাকলে এটি শনিবার দেশে পৌঁছানোর কথা। মির্জা ফখরুল আরও বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণের উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাল্লাহ রোববারই তার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার সম্ভাবনা আছে। এর আগে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর জানানো হয়েছিল, খালেদা জিয়া শুক্রবার সকালেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন। এ কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং শুক্রবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে বিএনপি মহাসচিব নিশ্চিত করেছেন যে খালেদা জিয়ার লন্ডন যাত্রা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। রাজধানীর পুরান ঢাকা ৭ আসনে বিএনপির ঘোষিত মনোনয়নকে কেন্দ্র করে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় ফুঁসে ওঠে স্থানীয় তৃণমূল নেতাকর্ম। মনোনয়ন প্রক্রিয়ায় কালো টাকা, লবিং ও ভুয়া গ্রহণযোগ্যতার আশ্রয়ে হাইকমান্ডকে বিভ্রান্ত করা হয়েছে এমন অভিযোগ তুলে ৪ শীর্ষ নেতার নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় পুরান ঢাকায়। তাদের দাবি, এ সিদ্ধান্তে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের প্রতি চরম অবমূল্যায়ন হয়েছে এবং পুরান ঢাকার রাজনৈতিক ইতিহাসকে অসম্মান করা হয়েছে। সন্ধ্যা ৭:৩০টায় লালবাগের শহীদনগর থেকে শুরু হওয়া এ মিছিল ঢাকা ৭ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাত 10:30টার দিকে বাবুবাজার ব্রিজের গোড়ায় গিয়ে শেষ হয়। পথে তাঁতিবাজার মোড়ে সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানান নেতাকর্মীরা। ২,০০০-এরও বেশি অংশগ্রহণকারী স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। অবৈধ মনোনয়ন মানি না, চাঁদাবাজের আস্তানা গুড়িয়ে দাও, কালো টাকার কালো হাত ভেঙে দাও। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান এবং যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন। তাদের অভিযোগ, ঘোষিত প্রার্থী স্থানীয় নন, পুরান ঢাকার রাজনীতি সম্পর্কে অজ্ঞ, বহু বছর বিদেশে ছিলেন এবং এলাকার কোনো আন্দোলন সংগ্রামে তার অংশগ্রহণ নেই। তাদের মতে, দলের আদর্শ ও নীতির বাইরে গিয়ে এমন প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে যা ভবিষ্যৎ নির্বাচনে আসনটিকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, পুরান ঢাকার ৪ জন পরীক্ষিত নেতাকে উপেক্ষা করে হঠাৎ করে ঢাকা ৬ আসনের ভোটার হামিদুর রহমান হামিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিদেশে ছিলেন, আন্দোলনে নেই, মামলাহীন, আর তার বিরুদ্ধে পুরান ঢাকায় নানা অভিযোগ রয়েছে। এই অজস্র টাকার উৎস কোথায়? মসজিদ মাদ্রাসায় লাখ লাখ টাকা বিলাচ্ছেন, মানুষকে টাকা দিচ্ছেন, এই টাকার পরিষ্কার ব্যাখ্যা কোথায়? তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভুল প্রার্থী দিলে এখানে আর একজন হাজী সেলিম তৈরির ঝুঁকি রয়েছে। যেভাবে টাকা শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়, তেমনি আরেকটি প্রভাবশালী বৃত্ত তৈরি হতে পারে মন্তব্য করেন তিনি। ইসহাক সরকার অভিযোগ করেন, মনোনীত প্রার্থী গত ১৮ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা করেছেন। তিনি আমাদের এলাকার ভোটার নন, রাজপথে ছিলেন না, কালো টাকার জোরে প্রভাবশালী কয়েকজনকে দিয়ে মনোনয়ন নিয়েছেন দাবি করে তিনি জানান, সিদ্ধান্ত পরিবর্তন না হলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথাও ভাবছেন।
মনির হোসেন চেয়ারম্যান অভিযোগ করেন, আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, জেল, হামলা, মামলা সব সহ্য করেছি। অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি কখনো রাজপথে ছিলেন না, বরং ক্ষমতাসীন মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসাবে নানা অভিযোগে ঘেরা। সাবেক কাউন্সিলর ও ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন বলেন, ২০ বছর কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছি, আন্দোলন করেছি, মামলা মাথায় নিয়ে লড়েছি। অথচ ত্যাগী নেতাদের বাদ দিয়ে বহিরাগতকে চাপিয়ে দেওয়া হয়েছে, এটি তৃণমূলকে অসম্মান করার শামিল। ৪ নেতা একযোগে দাবি করেন, আন্দোলন সংগ্রামে থাকা, মামলা খাওয়া, নির্যাতিত এবং পুরান ঢাকার প্রকৃত ত্যাগী নেতাদের মধ্য থেকেই একজনকে মনোনীত করতে হবে। অন্যথায় দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হবে, তৃণমূলের আস্থা ভেঙে পড়বে এবং ঢাকা ৭ আসনের নির্বাচনী সম্ভাবনা হুমকির মুখে পড়বে। তারা হাইকমান্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানান এবং জানান প্রয়োজন হলে আন্দোলন আরও কঠোর করা হবে। বগুড়ার নন্দীগ্রামে আয়োজিত এক ছাত্র যুব সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিভাজনের রাজনীতির ইতি টেনেছিলেন, কিন্তু বর্তমান বিএনপি সেই চেতনাকে ভুলে আজ ফ্যাসিবাদের পথে হাঁটছে। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেশবাসী দেখছে, একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে ভণ্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে। ইসলামী ছাত্র শিবির জুলাই শহীদদের স্বপ্ন রক্ষায় আপোষহীন থাকবে বলেও ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বগুড়া ৪ আসনের কাহালু নন্দীগ্রাম জামায়াত মনোনীত সংসদ সদস্য ও আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের ইফসুর মহাসচিব ড মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজক ড পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তৃতা করেন পাবনা ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন, জামায়াতের আঞ্চলিক টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া ৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ডাকসুর নির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফ এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল হক সরকার। জাহিদুল ইসলাম তার বক্তৃতায় বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষ খুন ও গুম হয়েছেন, যার মধ্যে শত শত শিবির নেতাকর্মীও আছেন, যাদের অনেকে এখনও নিখোঁজ। তিনি দাবি করেন, জুলাই বিপ্লব দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এবং সেই সম্ভাবনাকে সামনে রেখে আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের দাড়িপাল্লা মার্কায় বিজয়ী করা প্রয়োজন। বক্তৃতার শুরুতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশের জন্য তার অবদান তুলে ধরেন। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত, সেখানে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের জায়গা থাকবে না। রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ২৬ জুলাইয়ের আগের পুরনো রাজনীতি আর চলবে না। দেশের মানুষ এখন নতুন ধারার রাজনীতি চায়। যারা জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হবেন তারা ইতিহাসের পাতায় জায়গা পাবেন না। চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যার পরও দেশের একটি বড় দল নীরব থেকেছে, যা ছাত্র সমাজ মেনে নিতে পারেনি। তিনি বলেন, দেশের শিক্ষার্থীরা কোনো বিদেশ তোষণকারী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। সমাবেশের পুরো সময় জুড়ে বক্তারা নতুন বাংলাদেশ, জুলাই শহীদদের স্বপ্ন এবং গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন আর উপস্থিত ছাত্র যুবকদের উদ্দীপ্ত করেন দেশের ভবিষ্যৎ নির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে।